17বার সরকার কতবার যে সরকারি তেরিবেরি করছে এই সংসদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে সরকার পাঠাচ্ছে না। আপনি সোজা হয়ে না চললে তো উপায় নেই, তাহলে সরকার চাপে আছে কিনা, সোজা হয়ে চলবে নইলে চেঞ্জ হয়ে যাবে। এই পদ্ধতিটা সুন্দর না? আবার দেখেন যে 1% ভোট পেলে যে ছোট দলটা আরো কয়েকজন সংসদ সদস্য সংসদই থাকবে, তাহলে একটা ভোট কি নষ্ট হলো? একটা ভোটও নষ্ট হবে না। জনগণের 100% জনগণই তার ভোটের মূল্য পাইলো কিনা? একটা সুবিধা হলো এককভাবে কেউ স্বৈর শাসক হতে পারবে না। 2 নাম্বার হলো প্রত্যেকটা ভোটের মূল্যায়ন থাকবে। 3 নাম্বার হলো পুলিশ প্রশাসন, র‍্যাব যে পুলিশ প্রশাসন আছে এরা এককভাবে সরকারের বাহিনী হবে না। কেন? ও চিন্তা করবে আমি যদি সরকারের পক্ষ নিয়ে বাড়াবাড়ি মারামারি অতি অত্যাচার করি তাহলে বিরোধী দল তো আমার বিরুদ্ধে ওখানে কি তুলবে, সংসদে অনাস্থা দিবে, এটার বিরুদ্ধে একটা ঝড় তুলবে, তখন তো আমার বিপদ হয়ে যাবে। কাজেই পুলিশও এককভাবে সন্ত্রাসী করবে, পুলিশও সোজা হয়ে যাবে, তাই না? দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে যাবে। পাশাপাশি যে যত ভালো দেশ পরিচালনা করবে রিঅ্যারেঞ্জ করে তাকেই সরকারের দেওয়া হবে। আল্লাহ আল্লাহ করে যদি জামাত ইসলাম যদি দ্বিতীয় দল হয় আর যদি পরের বারও সুযোগ একাধবার পায় তাহলে জামাত ইসলাম সারা জীবন পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, টাকা খাওয়ার জন্য। একটা গার্মেন্ট দখল করেছে সারা বাংলাদেশে, প্রমাণ দেখাতে পারবেন? একটা হিন্দু বাড়ি দখল করেছে, প্রমাণ দেখাতে পারবেন? কারো জায়গা জমি দখল করেছে? কারো ধর্ষণ করেছে? কারো উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে? কোনো প্রমাণ নাই। বরঞ্চ পকেটের টাকা দিয়েই তারা জুলুম নির্যাতন সহ্য করেছে, জেল কেটেছে, ফাঁসি হয়েছে।